নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে একেবারে সিম্পলভাবে আমি তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে চাউমিনের রেসিপি। দোকানে রেস্টুরেন্টে চাউমিন না খেয়ে বাড়িতে বাচ্চাদের যদি এইভাবে চাউমিন রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু একেবারে হেলদি হবে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি পরিমাণ মতো চাউমিন নিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিছুটা লবণ আর কিছুটা পরিমাণ হাফ চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিলাম আমি এই যে চামচ দিয়ে। দেওয়ার পর ওই যে চাউমিনগুলো আছে ওই চাউমিনগুলো এর মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দেব। আর এইভাবে যদি হালকা তেল দিয়ে চাউমিন সিদ্ধ করা হয় তাহলে কিন্তু চাউমিনগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে না। আর দোকানে কি হয়, চাউমিন খাওয়া হলে একটা অনেকটা ওদের তেল মশলা অনেকটা বেশিও হয়, তো সেটা কিন্তু একটু ক্যালোরিও বেশি হয়। আর এইভাবে বাড়িতে চাউমিন বানিয়ে খেলে সবজি দিয়ে বাচ্চারাও, যারা অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে পছন্দ করে না, তারাও কিন্তু চাউমিনের সঙ্গে এই সবজিগুলো খেয়ে নেবে। একেবারে হেলদিভাবে হবে, কম তেল মশলায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো, কথা বলতে বলতে চাউমিনগুলো বয়েল করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে এর মধ্যে যে সবজিগুলো দেব সেইগুলো কেটে নিয়েছি। দুটো আলু, কিছুটা পরিমাণ মটর, কিছুটা বাঁধাকপি, এদিকে কিছুটা বিনস ও ক্যাপসিকাম, এবং ছিল হচ্ছে বাঁধাকপির পাতা, আর এদিকে একটা হাফ কাঁচা পাকা টমেটো। আর এইদিকে দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পর আমি হালকা একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে তেলটা আর কি না ছিটে যায়, সেই কারণে। তো তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই ফুলকপিগুলো। একটু হালকা করে ফুলকপিগুলো ফ্রাই করে নেব, আর মটরগুলো। এই দুটো জিনিস একটু ফ্রাই করতে টাইম লাগবে, তাই আমি এইগুলোকে আলাদা ফ্রাই করে আগে থেকে তুলে নেব। তারপর আমি বাকিগুলো আস্তে আস্তে করে ফ্রাই করব। আর এইভাবে সবজি দিয়ে ফুলকপি, যে কোনো বাড়িতে যে কোনো সবজি যদি দেওয়া হয় না চাউমিনে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপর বাঁধাকপি আর মটরগুলো ফ্রাই করার পর আলাদা তুলে নিলাম। নেওয়ার পর যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা বড় একটা সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রেখেছি যে টমেটোগুলো, সেই টমেটোগুলো। তো টমেটো তোমরা আরও বেশি করেও দিতে পারো। বাড়িতে যত রকমের সবজি থাকুক সব প্রকার সবজি কিন্তু এখানে দেওয়া যায়। ব্রকলিও দেওয়া যেতে পারে। তোমাদের হাতের কাছে যত সবজি ছিল, তো আমার কাছে ফ্রিজে যত প্রকার সবজি ছিল সবগুলো আমি একটু একটু করে কেটে দিয়েছি। তারপর আমি বাকি যে বাঁধাকপি ক্যাপসিকাম এইগুলো আমি কিন্তু সবার লাস্টে দিলাম, এই কারণ বাঁধাকপি একটু হালকা ফ্রাই হলে কি হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে, ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে, খেতেও ভালো লাগে। আর ক্যাপসিকামও তাই, সেই কারণে ওই দুটো জিনিস আমি একটু পরে দিলাম। দেওয়ার পর আমি ফুলকপি আর মটরগুলোকে এর মধ্যে দিয়ে আবার এবার পরিমাণ মতো লবণ দিলাম। যেহেতু এর আগে আমি লবণ দিইনি, যখন ফুলকপি ফ্রাই করেছিলাম জাস্ট তেলে লবণে ছিটে দিয়েছি। আর একসঙ্গে লবণটা দিলাম যাতে লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। দেওয়ার পর কিছুক্ষণ 2 মিনিট নাড়াচাড়া করার পর এই যে 5 টাকা দামের যে ম্যাগি মশলা আছে 2 প্যাকেট, এই দুটো প্যাকেটেরই ম্যাগি মশলাটা আমি সম্পূর্ণ দেব। যেহেতু অনেকটা চাউমিন, তোমরা কম বেশি পরিমাণ মতো দিতে পারো। আর এই চাউমিনে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র এই ম্যাগি মশলা দিয়েই কিন্তু সিম্পলভাবে চাউমিনটা রান্না করব, একেবারে হেলদিভাবে। আর কত সবজি দিয়েছি দেখো বন্ধুরা, দেখে বুঝতে পারছো। তোমরা চাইলে এর মধ্যে গাজরও দিতে পারো। তো এরপর আমি যেহেতু মশলা দেওয়া হয়ে গেছে, আর মশলাটা এখন এই কারণে দিলাম যাতে চাউমিনের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর চাউমিন দেওয়ার পর মশলা দিলে চাউমিনের সঙ্গে অনেক সময় ভিতরে ঢুকে লেগে থাকে, ভালোভাবে মেশানো যায় না, ওই কারণে আমি এখন মশলাটা দিলাম সবজির মধ্যে। তারপর আমি যে চাউমিনগুলো আছে সেইগুলোর উপরে আমি হালকা একটু কাঁচা লঙ্কা দিলাম, দুটো আলাদা করে কেটে, আর দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে। এবার ভালো করে চাউমিনগুলোকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত সবজির সঙ্গে। জাস্ট 2 মিনিটের মতো মিশিয়ে নেব। নেওয়ার পর সবার শেষে আমি দেবো এর মধ্যে, যে আর একটু খেতে ভালো লাগবে সেই কারণে দিলাম আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো এটা দিলে কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগবে।
তো বাচ্চারা থাকলে বাচ্চাদের জন্য তুলে রেখে তোমরা কিন্তু এই গোলমরিচের গুঁড়োটা দিতে পারো, কারণ অনেক বাচ্চারা আছে ঝাল খেতে পারে না। তো আমার ছেলেও যেমন। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চাউমিনটা আমার কিন্তু কমপ্লিট হয়েছে, আর ওই যে ম্যাগি মশলার জন্য কালারটাও দুর্দান্ত এসেছে। এবার আমি তোমাদের একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি, তার আগে আর একটুখানি ভালো করে মিশিয়ে নিই। তো একেবারে সিম্পলভাবে কম তেলে, আমি কিন্তু আর একবারও তেল দিইনি, ওই সামান্য তেলে কিন্তু সবজি ভেজে তার মধ্যে চাউমিন রান্না করেছি। আর দেখো কড়াইতে কিন্তু একটু তেলও দেখা যাচ্ছে না। দোকানে কি হয়, এতটা তেল চেপচিপে থাকে না, ওটা কিন্তু আনহেলদি হয়। আর এইভাবে বাচ্চাদের চাউমিন রান্না করে দিলে টিফিনে, স্কুলে কিংবা বিকেলবেলা টিফিনেও দিতে পারো। বাড়িতে গেস্ট এলে তাদেরকেও কিন্তু এরকম টিফিন বানিয়ে দিলে বেশ, তারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে। আর খেতে কত সুন্দর হয়েছিল, আর দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে একদম এই চাউমিনটা। তো বন্ধুরা, আজকের আমার এই চাউমিনের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। তোমরা একবার হলেও বাড়িতে আমার মতো করে এইভাবে চাউমিন রান্না করতে পারো। আর আমি সসটা কিন্তু কড়াইতে দিইনি, কারণ অনেকে পছন্দ করে না, যার ভালো লাগবে সে কিন্তু সসটা দেবে। তো সেই কারণে আমি লাস্টে এই যে এইভাবেই সব সসটা যে খাবে তাকে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এই পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে। টাটা।